হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে ছিল আমাদের মায়াপুরের দ্বিতীয় দিন 13 ফেব্রুয়ারি। আর এখন আমি যাচ্ছি মঙ্গল আরতি দেখতে। মঙ্গল আরতি দেখার পর আমরা কিছুক্ষণ জপ করে প্রসাদ পেয়ে তারপরে আমরা যাব গঙ্গা স্নান করতে। তো এগুলো আরও অনেক কিছু আজকের ব্লগে আছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আরতি দেখে জপ করে আমরা প্রসাদ পেয়ে এখন যাচ্ছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আর এখন বাজে 8টা মতো, আর এখনও দেখতে পাচ্ছ মায়াপুরে কত কুয়াশা চারিদিকে। গঙ্গা স্নান করার জন্য আমরা এসেছিলাম গঙ্গা মন্দিরের ঘাটে। যেহেতু চারিদিকে এত কুয়াশা ছিল, তাই আর নবদ্বীপ ঘাটে আমরা স্নান করতে যাইনি, এখানেই করেছি। স্নান করে আসার পথে এই দিকে দেখি অনেক সুন্দর সুন্দর গভীর ড্রেস আর শাড়ি ছিল এই দোকানটাতে। তো অনেকেরই কেনাকাটা ছিল, আমারও ছিল। তো এইখান থেকে আমরা যাবতীয় কিছু কিনে নিই, যাতে দ্বিতীয়বার করে আমাদের আর এই দিকে না আসতে হয়, আর অনেকটা সময়টাও বেঁচে যাবে আমাদের। কারণ আজকে যেহেতু আমাদের মায়াপুরের শেষের দিন, তো অনেক কেনাকাটা ছিল, অনেকটা সময় সাপেক্ষ কাজ করতে হবে। আর এবারে আমি মায়াপুরে ঘুরবো। আগের বছর তোমরা হয়তো অনেকে দেখেছিলে যে নবদ্বীপে গিয়েছিলাম, এবছরে আমি নবদ্বীপে যাচ্ছি না। এবছরে মায়াপুরেই চৈতন্য মঠ, শ্রীবাস অঙ্গন, আরও সমস্ত যা যা মন্দির আছে সেগুলোই আমরা দর্শন করব। আর যেতে যেতে আমাদের আরও অনেক কিছুই কেনাকাটা হয়ে গিয়েছিলো, দেখতে পাচ্ছ। যেগুলো আমাদের কেনার ছিল সেগুলো আমরা আগেই দিনের বেলা করে রাখছি, কারণ এরপর আমরা যাব ওই যে বললাম যা যা মন্দির আছে সেগুলো আমরা দর্শন করব। সেগুলো দর্শন করে এসে এখানে সুলভ ভোজনালয়ে আমরা আবার প্রসাদ পাবো। তো কি কি করতে থাকে সেগুলো সবই দেখতে থাকো। এই যে গোমাতাটা তোমরা দেখলে, এটা ছিল মহাপ্রভুর জন্মস্থানে। আর এই সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর ইনস্টিটিউট। আর এখন আমরা ছিলাম মহাপ্রভুর জন্মস্থানে, আর এরপর আমরা যাব চৈতন্য মঠে। তবে সব জায়গায় ভিডিও অ্যালাউ নেই বলে আমি ভালো করে ভিডিওটা করতে পারছি না, আর তার সাথে আমি জবও করছিলাম। তো যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদের সাথে তুলে ধরার। তো দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকো, তো আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তো ওখান থেকে দেখে নিও। তো চলো, আমরা এখন চলে এসেছি শ্রীবাস অঙ্গনে। এরপর আমরা চলে যাব চৈতন্য মঠে, সেটাই হবে আমাদের আজকে শেষ দর্শনীয় স্থান। আর আমরা একটু তাড়াতাড়ি করেই ভিজিট করছিলাম, কারণ ভোগ আরতি 12টার সময় হয়, আর আমরা ভালো করে কিছু দর্শন করতে পারবো না। এটা ছিল চৈতন্য মঠের মধ্যে রাধাকুণ্ড, যেটা মনে হলো এটা আমার। আর এখানে আরও কেলিকদম্ব বৃক্ষ, গোবর্ধন পর্বত আরও সব ছিল। সেখানে গোবর্ধন পর্বতকে আমরা পরিক্রমা করেছি। তো সেগুলো ভিডিও করতে পারিনি, কিছু কিছু তুলতে পেরেছি। তো যেগুলো তুলেছি সেগুলোই দেখতে থাকো।
তো বন্ধুরা, আজকের মতো আমার এইটুকুনি দর্শনীয় স্থান ছিল। এরপর আমরা চলে যাব সোজা আমাদের মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে। সেখানে আমাদের 12টা থেকে সুলভ ভোজন প্রসাদম আছে। অবশেষে বন্ধুরা আমি চলে এসেছি এখানে প্রসাদমের জন্য লাইন দিতে। আর এখানে এত রোদ ছিল আর লাইন ওখানেই দাঁড়িয়ে গিয়েছিল, যার জন্য আমরা অনেকক্ষণ ধরে লাইন দিয়েছিলাম। তারপরে আমরা গেলাম প্রসাদম পেতে। তো কী কী প্রসাদ পাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আর কী কী করতে থাকি দেখতে থাকো। অবশেষে বন্ধুরা আমরা প্রসাদ পেতে বসে পড়েছি। আর এটা ছিল আমার মামি, তো মামিকে তুলছিলাম। তারপর দেখে নাও, এটা ছিল আজকের প্রসাদ। আরও প্রসাদ ছিল, তো আমি সেগুলো কিছুই তুলিনি। প্রসাদ পেয়ে আমরা কুটিরে গিয়েছিলাম একবার, কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপরে আমরা গিয়েছিলাম গোশালার দিকে। তো এরপর আমি তোমাদের দেখাচ্ছি যে গোশালে যাওয়ার ভিডিওটা। তো বন্ধুরা, আমাদের গৌশালা দেখার পর ওখান থেকে কিছু কাউ প্রোডাক্ট কিনে নিয়ে তারপর আমরা বিকালবেলা বেরিয়েছিলাম। এটা আমাদের কুটিরের পিছন দিকে এত সুন্দর ফুলের বাগান ছিল। তো এখানে সবাই ফটো তুললো, আমিও কিছু ফটো ভিডিও করেছি। তো তারপর আমরা যাব সন্ধ্যা আরতি দেখব। তো বন্ধুরা, এখন বাজে 7টা মতো। তো আর 1 ঘন্টা পর 8টার সময় আমরা গদা ভবনে প্রসাদ পাবো। আর আমি এই আরতি দেখে এলাম আর এখন একটু বসে আছি। এরপর বন্ধুরা আমরা প্রসাদ পাবার জন্য গদা ভবনের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। বেশিক্ষণ বসার সময় পাইনি, যেহেতু আমাদের 10টায় গাড়ি ছিল। তো তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে আমাদের ব্যাগ গুছিয়ে নেবার ব্যাপার ছিল। আর এই হচ্ছে গদা ভবনের প্রসাদ। আর এটা ছিল শ্রীল প্রভুপাদের পুষ্পমাল্য আর প্রসাদ। আমাকে একটা প্রভু দিয়েছিলেন ওখানে লোটাস বিল্ডিংয়ে, প্রভুপাদের রুম দর্শন করালেন। আরও অনেক কিছু গল্প আছে, সেগুলো নাই বা শেয়ার করলাম। তো এখানে হচ্ছে আমরা ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর এবার আমরা বাসের উদ্দেশ্যে যাচ্ছি ব্যাগ নিয়ে। এখানে সবাই আছে দেখতে পাচ্ছ। এরপর আমরা ব্যাগপত্র নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাসের উদ্দেশ্যে। ভিডিওটা এইটুকুই ছিল, তেমন আর বেশি কিছু নেই। এবার রাস্তায় যেতে যেতে আমি একটু আধটু হয়তো বাসের মধ্যে কিছু ক্লিপ তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আজকের ভিডিওটা এতটুকুই। তো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটাকে। তো হরে কৃষ্ণা, হরি বল।